এনসিপি কে দৌড়ের উপর রাখছে জামাত। এনসিপির জন্য এইটা অগ্নি পরীক্ষা। এবারই প্রমাণ হয়ে যাবে এনসিপির জনপ্রিয়তা কেমন, সাধারণ জনগণ এনসিপি কে কতটা ভালোবাসে। এইবার প্রমাণ করার একটা রাস্তা করে দিছে জামাত। একই সাথে এনসিপির হয় উত্থান, না হলে চিরতরে পতন হয়ে যাবে। আমি তিনটা দিক উল্লেখ করব। এই তিনটা দিকের উপর ভিত্তি কইরা এনসিপির ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করতেছে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই যে স্থানীয় সরকার যে নির্বাচনের কথা আমরা শুনতেছি, এই স্থানীয় সরকার নির্বাচনে যদি এনসিপি এককভাবে নির্বাচন করে, কোন জায়গায় একটা পদ পাবে বলে আপনাদের মনে হয়? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। একই সাথে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইরে জানায় দিবেন। কারণ এর মধ্যে জামাত এবং এনসিপির বেশ গুরুত্বপূর্ণ কিছু শত্রুতার কথা তুলে ধরবো। মানে এদের মধ্যে কেন শত্রুতার সৃষ্টি হলো, কেন জামাত এখন এনসিপি কে ঠেলে দিতে চাচ্ছে, অথবা এনসিপি কেন জামাতের কাছ থেকে সরে যেতে চাচ্ছে, আজকের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবেন। এখন এনসিপি কেন জামাতের কাছ থেকে সরে যাচ্ছে এই বিষয়টা বলি, আর জামাত কোন কৌশলে এনসিপি কে সরে দিচ্ছে সেটা একটু পরে বলতেছি। দেখেন, এনসিপির সাথে জামাতের মনোমালিন্য সৃষ্টি হলো কখন? এই জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি নতুন একটা দল হিসাবে এককভাবে নির্বাচন করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না, কোনোভাবেই না। হয় বিএনপির সাথে, না হলে জামাতের সাথে, অথবা এই নতুন যেগুলো দল ছিল বা যেগুলো দলকে কেউ খুব একটা চিনত না, তাদেরকে নিয়ে এনসিপি নির্বাচন করতে হতো। এটা এনসিপির জন্য ফরজ ছিল। এখন জামাত এনসিপি কে কাছে টানার কিছু কারণ আছে। এই যে 24-এ যে আন্দোলন হয়েছে, আন্দোলনে এনসিপির কিছু ভাইরালিটি আছে, এনসিপির কিছু গ্রহণযোগ্যতাও ছিল। এখন আছে কিনা সেটা আপনারাই বলবেন। এটাকে কাজে লাগানোর চেষ্টা করেছিল জামাত। কারণ এনসিপি যদি তাদের সাথে থাকে, তাহলে ওই যে বিদেশি শক্তি বা অভ্যন্তরীণ কিছু শক্তি এককভাবে কোনো পক্ষে কাজ করতে পারবে না, এইটা অনুমান কইরা জামাত এনসিপি কে সাথে নিয়েছে। এনসিপি কিন্তু বিএনপির সাথে যোগ দেওয়ারও কথা বলেছিল। বিএনপি হয়তো এনসিপির চাহিদা মতো আসন দিতে পারে নাই, বিধায় হচ্ছে এনসিপি বিএনপির সাথে যুক্ত হতে পারে নাই। অর্থাৎ এনসিপি যতগুলো আসন চেয়েছিল বিএনপি দেয় নাই। না দিয়ে এনসিপি কে এককভাবে নির্বাচন করা অথবা এনসিপি কে জামাতের দিকে ঠেলে দেওয়ার একটা রাস্তা বিএনপি করে দিয়েছে। এরপরে জামাতকে নিয়ে যখন বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হয়, যেমন ধরেন জামাত বলে আমরা ইসলামিক রাজনৈতিক দল, কিন্তু আবার খ্রিস্টান সম্প্রদায়ের সাথে যখন তারা মিটিং করে তখন বলে আমরা শরিয়া আইন প্রতিষ্ঠিত করব না। আবার একই সাথে বিভিন্ন বক্তা এই জামাতের বা ক্যান্ডিডেট ছিল, তারা বিভিন্ন ধরনের কথা বলে তারা কিন্তু আলোচনায় এসেছে। কেউ বলেছে দাঁড়িপাল্লায় ভোট না দিলে আপনারা কবরে কি উত্তর দিবেন, আবার কেউ বলেছে যে যদি জামাতে ভোট দেন তাহলে আপনারা জান্নাতে যেতে পারবেন। এই ধরনের অনেক কথাবার্তা বলে জামাত কিন্তু আলোচনার সমালোচনার মধ্যে পড়েছে। এনসিপির উপরে অনেক কথা আসছে যে জামাত যেভাবে রাজনৈতিক মানে ক্ষেত্রে ইসলামকে ব্যবহার করে, এটা আপনারাও করবেন কিনা। এগুলো প্রশ্ন থেকে বের হওয়ার জন্য এনসিপি এককভাবে কিছু শক্তি অর্জন করতে চাচ্ছে। এবং এনসিপি যে জামাতের মানে ছায়াতল থেকে বের হয়ে আসতেছে, সেটার প্রমাণ হচ্ছে সংসদে যখন এই পাকিস্তানি সৈন্যদের দোসর হিসাবে 3টি রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হলো, তার মধ্যে জামাতের নামটাও কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ জামাতকে আইনগতভাবে রাজাকার করা হয়েছে। সেখানে কিন্তু এনসিপি বাধা দেয় নাই বা এনসিপি কোনো বক্তব্য দেয় নাই, উল্টা স্পিকারের কাছে তারা একটা লিখিত সম্মতি জানিয়েছে। তার মানে এই ঘটনাগুলো থেকেই বোঝা যাচ্ছে যে এনসিপি আসলে জামাতের কাছ থেকে দূরে সরে যেতে চায়। আর জামাত এনসিপি কে দূরে সরে দিতে চাই, এর কারণ হচ্ছে জামাতের যে আদর্শ, জামাত যেভাবে দল পরিচালনা করতে চাই, জামাত যেভাবে বিরোধিতা করতে চাই, সেইভাবে এনসিপি করতেছে না। মানে সংসদে দেখবেন এনসিপির নেতারা একভাবে বক্তব্য দিচ্ছেন এবং জামাতের নেতারা কিন্তু আরেকভাবে বক্তব্য দিচ্ছেন। এই দুই দলের দুই রকম ভাবে বক্তব্য দেওয়াই অনেকটা পার্থক্যের সৃষ্টি হয়েছে। জামাতও চিন্তা করতেছে আমরা সেই 71-এর যে একটা অপরাধ সেখান থেকে বের হয়ে আসতে চাচ্ছিলাম, সেই জায়গায় যদি এনসিপি মানে সম্মতি না দিত, লিখিত সম্মতি না দিত, তাহলে রাজাকারের যে তালিকা, পাকিস্তানি সৈন্যদের যে সশস্ত্র দোসর, সেখান থেকে কিন্তু জামাত বের হয়ে আসতে পারত।
কিন্তু এনসিপি তার বিরোধিতা করে নাই, উল্টা স্পিকারের কাছে তারা মানে সম্মতি দিয়েছে আইন পাশ করার জন্য। এখন জামাত চিন্তা করতেছে যে আমরা তো এই জাতীয় নির্বাচনে এনসিপি কে সাথে নিয়েছি, বিধায় এনসিপি প্রায় 6টা আসন পেয়েছে। মানে জামাত মনে করতেছে যে এনসিপি আমাদের সাথে যুক্ত হয়েই এই 6টা আসন পেয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষকও বলেছে যে জামাতের সাথে যুক্ত না হলে এনসিপি এই 6টা আসন পেত না। আবার জামাত যে এই নারী আসন, সংরক্ষিত নারী আসনের যে কোঠা পেয়েছিল সেখান থেকেও কিন্তু এনসিপিকে একটা দিয়েছে। এখন এই দুইটা আসনের মধ্যে কিন্তু এনসিপি একটা পাইতো, সেখানে জামাত আরেকটা দেওয়াতে এনসিপি 2টা পেয়েছে। অর্থাৎ জাতীয় সংসদে এমপি হয়েছে এনসিপির 8 জন। এটা সম্পূর্ণ জামাতের ক্রেডিট বলে অনেকে মনে করছেন, জামাতও মনে করছেন। কিন্তু এনসিপি নেতাদের যে বক্তব্য, এনসিপি নেতাদের যে কথাবার্তা, এনসিপি নেতাদের যে দম্ভ, অহংকার, এতে মনে হচ্ছে যে এই আসনগুলো পাওয়া বা নারী সংরক্ষিত আসনে তারা এমপি দেওয়া, এটা হচ্ছে তাদের নিজস্ব দলের ক্রেডিট, এটা তারা মনে করছে। এখন তারা যখন এটা মনে করছে, জামাতকে মানে যেভাবে প্রশ্রয় দেওয়া, মাথায় তোলা বা জামাতকে যেভাবে সাপোর্ট করা, এনসিপি সেখান থেকে অনেকটাই দূরে চলে গেছে। এই জন্য জামাত এখন কৌশলে এনসিপি কে বলতেছে, ভাই ভবিষ্যতে যে নির্বাচনগুলো হবে, স্থানীয় সরকার নির্বাচন, এই যে মেয়র নির্বাচন, কাউন্সিল নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, এই নির্বাচনে তোমরা এককভাবে নির্বাচন করো। আমাদের প্রার্থী থাকবে, তোমাদের প্রার্থীও থাকবে, বিএনপির প্রার্থী থাকবে, স্বতন্ত্র প্রার্থী থাকবে। যাদেরকে জনগণ বেশি ভালোবাসবে ঠিক তারাই সেখানে বিজয়ী হবে। এখানে ওই এনসিপি বলবে যে ঠিক আছে, এখানে জামাতের প্রার্থী থাকবে, আমরা প্রার্থী দিব না, এখানে জামাতকে সাপোর্ট করব। জামাত আরেক জায়গায় বলবে যে না, এখানে এনসিপির প্রার্থী থাকবে, আমাদের প্রার্থী থাকবে না, আমরা এনসিপি কে সাপোর্ট করব। এই যে নির্বাচনী যে সমঝোতা, এই সমঝোতা থেকে বের হয়ে যাচ্ছে জামাত। অর্থাৎ এটা এনসিপির জন্য অগ্নি পরীক্ষা। এনসিপি যদি কোনো জায়গায় 2-1টা চেয়ারম্যান, মেয়র বা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলার ভাইস চেয়ারম্যানও যদি হতে পারে, তাহলে বোঝা যাবে যে এনসিপি আসলে দলগতভাবে শক্তি অর্জন করেছে। জাতীয় নির্বাচনেও তারা তাদের দলের ক্রেডিটে এমপি হয়েছে। কিন্তু এনসিপি যদি কোনো জায়গায় কোনো চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিল বা কোনো কিছুতে বিজয়ী হতে না পারে, তাহলে জামাত এই বিষয়টাকে লুফে নিবে। লুফে নিয়ে জামাত বলবে যে জাতীয় সংসদ নির্বাচনে এই জামাতের জন্য এনসিপি কয়েকটা সিট পাইছে। ঠিক এই কথাগুলো জামাতের নেতারাও বলবে, ভবিষ্যতেও বলবে। ভবিষ্যতে যখন নির্বাচন আবারও হবে, তখন ওই এনসিপি হয়তো জামাতের সাথে থাকবে না, অথবা আসতে চাইবে, তখন কিন্তু জামাতের নেতারা বলবে যে গত জাতীয় সংসদ নির্বাচনে এই জামাতের জন্য এনসিপি কয়েকটা সিট পেয়েছিল। আবার এনসিপি যদি কোনো জায়গায় মেয়র হতে পারে, চেয়ারম্যান হতে পারে, তখন এনসিপি বলবে যে না, আমরা আমাদের দলীয় ক্রেডিটে, দলীয় যেই মানে যে সংগঠন, এই সংগঠনের জনপ্রিয়তার কারণে আমরা জাতীয় সংসদে নির্বাচিত হয়েছি এবং মেয়র পদেও নির্বাচিত হয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, জামাত এনসিপি দুইজনেই যদি কোনো জায়গায় নির্বাচিত হতে না পারে, তখন কি হবে? তখন কিন্তু ভোটের একটা আনুপাতিক হারে তাদের জনপ্রিয়তা বিশ্লেষণ করা হবে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনাদেরকে আবারও বলি, আপনাদের কি মনে হয় জামাত এনসিপি কতটা জায়গায়, মানে কতটা পদে নির্বাচিত হতে পারে বলে আপনারা মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।